আমরা যদি কাউকে কোনো কিছু প্রশ্ন করি যে ভাই তোমার কাছে কি এই জিনিসটা আছে, এই জিনিসটা আমরা কীভাবে ইংলিশে বলবো, তো এই জিনিসটা খুবই ইজি অ্যান্ড খুবই একটা ইজি টপিক এবং এটা আমাদের লাইফে খুবই নিড মানে প্রয়োজন। অ্যান্ড দেখেন হচ্ছে আমি এনে যে জিনিসটা তুমি কি ফুটবল খেলো, এটা কিন্তু তারে আমি একটা প্রশ্ন করছি, ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো। অ্যান্ড আমি ওরে জিগাবো হচ্ছে আর ওর তোমার কি ফেসবুক অ্যাকাউন্ট আছে ব্রাদার, তখন ওরে আমি কীভাবে জিগাইবো, তো ডু ইউ হ্যাভ এনি ফেসবুক অ্যাকাউন্ট, তখন ও কবো আচ্ছা হ্যাঁ আই হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট, আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। অ্যান্ড দেখেন হচ্ছে আমি মানে বলছি অনেকগুলো বানাবো, আমি অনেকগুলো বানাচ্ছি, তো 1 মিনিটের কথা ছিল, ভিডিওটা হচ্ছে 3 মিনিট বা 3.5 মিনিট হইব। তো ডু ইউ হ্যাভ এনি ডোমেইন অ্যান্ড হোস্টিং, তোমার কি ডোমেইন এবং হোস্টিং আছে, মানে যারা ওয়েবসাইট ক্রিয়েট করে বা অ্যাপস ক্রিয়েট করে, এই ক্ষেত্রে বাইরেদেরকে অবশ্যই জিগাইতে হয়। আচ্ছা ও বলতেছেন ইয়েস ব্রাদার, আই হ্যাভ এ অনলি ডোমেইন, আই নিড এ হোস্টিং, আমার শুধু ডোমেইন আছে মানে শুধু ডোমেইন আছে আমার, এবং হচ্ছে একটা হোস্টিং প্রয়োজন, আই নিড এ হোস্টিং। তো ব্রাদার আর সিস্টার এরপরে যে জিনিসটা হচ্ছে আমরা যদি ডু ইউ হ্যাভ এনি রেফারেন্স ওয়েবসাইট বা রেফারেন্স অ্যাপস, তখন ও করবো এস ব্রাদার, আই লাইক দিস ওয়েবসাইট, মানে আপনার একটা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে বলবো যে আই লাইক দিস ওয়েবসাইট অ্যান্ড বা আই লাইক দিস অ্যাপ। এরপরে দেখেন জিনিসটা হচ্ছে যে ডু ইউ হ্যাভ এনি লোগো ইউজ অন ইউর ওয়েবসাইট, তখন ওগুলো আচ্ছা আমার ওরে আমি প্রশ্ন করতে তোমার কি লোগো আছে আমি ইউজ করবো তোমার ওয়েবসাইটে, তখন ও কবো ইয়েস ব্রাদার আই ক্রিয়েট এ লোগো অলরেডি কমপ্লিটেড, তখন ও কবো হ্যাঁ আমার লোগো আছে এবং এটা আমি অলরেডি কমপ্লিট করে ফেলছি। আচ্ছা দেখেন, তো এরপরে যে জিনিসটা ডু ইউ হ্যাভ কী বলা যায়, আর আমি আমার ফ্রেন্ডের সাথে বোধহয় মজা করতেছি, যেহেতু আমি ইংলিশ মজা করে করে শিখবো। ও ডু ইউ হ্যাভ এনি গার্লফ্রেন্ড মাই ডিয়ার ফ্রেন্ড, তো ও কইতেছে আই হ্যাভ ওয়ান গার্লফ্রেন্ড বাট শি ইজ নট বেটার মাই লাইফ পার্টনার, বা দেখছি যে আমার একটা গার্লফ্রেন্ড আছে কিন্তু এটা আমার লাইফে বেটার না, মানে ভালো না, এরকম একটা জিনিস। তো এরপরে যদি আমরা যাই, তো আমি আমার ফ্রেন্ডরা আমার ছোটো একজন ব্রাদারকে জিগাইতেছি যে ডু ইউ হ্যাভ এ ফোন, তোমার কি মোবাইল আছে, ও বলতেছে না আই ডিডন্ট ফোন বা আই ডোন্ট, এরকম ওর একটা ফোন দরকার, ও বলতেছে আমার ফোন নাই কিন্তু হচ্ছে আই নিড এ ফোন, আমার একটা ফোন প্রয়োজন। পরে এরকম আমি আবার অন্য আরেকজনকে জিগাইতে পারি যে যেমন হচ্ছে একজন স্টুডেন্ট পড়তেছে না লিখতেছে না, স্যারে পড়িয়ে যাচ্ছে, ও খাতায় কিছুই করতেছে না, তখন আমি ওর বুঝতে পারতেছি মনে মনে যে হচ্ছে ওর ফ্যান নাই মানে কলম নাই, তখন আমি হচ্ছে ওরে বলতে পারি ডু ইউ হ্যাভ এ ফ্যান, ও বলতেছে তোমার কি ফ্যান আছে কলম আছে, ও বলতেছে না নো নো ব্রাদার, তো বলতেছে না ভাই, তখন আমি ইউ নিড এ ফ্যান, তোমার কি ফ্যান প্রয়োজন, ও বললো ইয়েস আই নিড এ ফ্যান। পরে আমি ওরা ফ্যানটা দিলাম, ও বলতেছে যে ও থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ড, পরে আমার বলতেছে যে ও তোমাকে ধন্যবাদ বন্ধু, পরে আমি বললাম যে ওয়েলকাম। তো এই যে আমার কিন্তু একটা এনে কমিউনিকেশন, ছোটো একটা কমিউনিকেশন হয়ে গেছে। এরকম ছোটো ছোটো কমিউনিকেশন থেকে আমরা বড় বড় কমিউনিকেশনে চলে যাব। অ্যান্ড 2 মাস পরে কিন্তু হচ্ছে আমরা রিয়েলি ব্লগ আপলোড করব, ঠিক এখন যে সোশ্যাল মিডিয়াতে আমি এই ভিডিওগুলো আপলোড করতেছি, সেম সোশ্যাল মিডিয়াগুলোতে আমি কী করব, ইংলিশে ব্লগ আপলোড করব। অ্যান্ড একদিন না শুধু প্রতিদিনই রেগুলারলি আপলোড করবো ভিডিও হচ্ছে, অ্যান্ড একটা না 2টা 3টা করে আপলোড করবো, এবং আপলোড করার জন্য আলাদা হচ্ছে ফেস ইউটিউব চ্যানেল সব কিছু সুন্দরভাবে ক্রিয়েট করে নিব।